হাই, আজকে যাচ্ছি তুলসী চারার মেলায়। যেই মেলাটি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সীমানায় কেলেঘাই নদীর বুকে আয়োজিত হয়। এই তুলসী চারার মেলা প্রায় 500 বছরেরও বেশি পুরনো। এই মেলাটি পটাশপুর ও সবঙ্গের সীমানায় কেলেঘাই নদীর পাড়ে গোকুলপুর গ্রামের তুলসী মন্দিরকে কেন্দ্র করেই বসে। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলাটি শুরু হয়। লোককথিত আছে যে গোকুলানন্দ বাবাজি তার শিষ্য বিপ্রসাদকে ডেকে এনে বলেছিলেন যে পৌষ সংক্রান্তির রাতে যে ভক্ত নদীতে স্নান করে সেখান থেকে 3 মুঠো মাটি তুলে এনে এই তুলসী চারার ঢিবিতে বা গোকুলানন্দ বাবাজির সমাধিতে দেবে তার সমস্ত মনস্কামনা পূরণ হবে। তাই ভোর থেকেই পুণ্য স্নান শুরু হয়ে যায় এবং যতদিন মেলা চলে ততদিন ভক্তরা এই নদীতে স্নান করে 3 মুঠো মাটি তুলে এনেই তুলসী চারার মঞ্চে দেয়। আমি গত বছর সপরিবারে গিয়েছিলাম এই মেলা দেখতে, আর গিয়ে একটা সমস্যায় পড়ে আমি মানসিক করে এসেছিলাম যাতে সেই সমস্যাটা থেকে মুক্ত হতে পারি, এবং আমি সেই সমস্যাটা থেকে মুক্ত হয়েছি। তাই এবছর মানসিক পুজো দেওয়ার জন্য আমার স্বামীর সঙ্গে আর আমার শাশুড়ি মায়ের সঙ্গে চলে গেছিলাম মেলাতে। এখানে দেখুন কত ভক্ত এই ঠান্ডার মধ্যেও কেলেঘাই নদীর জলে স্নান করে মাটি তুলে এই তুলসী মঞ্চতে দিচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে যেতেই আমরা বাঁশের এই পুলগুলো পেরিয়ে চলে গেলাম অপর প্রান্তে খাওয়া দাওয়া করার জন্য। আমি খেলাম পরোটা আর ঘুগনি, আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা খেয়েছিল ঘুগনি আর মুড়ি, আর তার সঙ্গে বেগুনি। তারপর আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারিট জিনিস, যেটা মেলা গেলে ও খাবেই, সেটা হলো এটার নাম হচ্ছে চটপটি। তারপরে আমরা চলে গেছিলাম একটা মঞ্চে। এই মঞ্চ থেকে পুরো মেলাটা সুন্দরভাবে দেখা যায়। এই দেখো পুরো মেলাটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর ওই যে তুলসী মঞ্চের ঢিবি, যেখানে সবাই স্নান করে মাটি তুলে ওই মঞ্চে দিচ্ছে। আমরা পুরো মেলাটা ঘুরিনি, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল পুজো দেওয়া। তাই পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখানে একটা আইসক্রিম খেলাম। তারপর আবার সেই বাঁশের পুল পেরিয়ে আমরা চলছি ওপারে, কারণ এবার বাড়ি ফিরতে হবে। তারপর দুটো ময়ূর পালক কিনে সোজা বাড়ির পথে রওনা দিলাম।